দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে আসলে আইসিইউ বেডের, বিশেষ করে যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় থাকে যেসব রোগী, তারা আইসিইউ সরকারি হসপিটালগুলোতে কী ধরনের সুযোগ সুবিধা আছে সেটি নিয়ে এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে আসলে বলা হয়েছে আমাদের সরকারের অনেক আইসিইউ বেড সরকার বিনিয়োগ করেছে হিউজ পরিমাণ টাকা, কিন্তু লোকবলের অভাবে, বিশেষ করে দক্ষ লোকবলের অভাবে এসব আইসিইউ বেড অনেক সময় ঠিকঠাক মতো কাজ করছে না। অন্যদিকে আবার দেখা যাচ্ছে এটা বিপুল সংখ্যক রোগী যাদের আইসিইউ প্রয়োজন তারা আইসিইউ পাচ্ছে না। তো এরকম একটি অবস্থায় আসলে আমরা পার করছি বিষয়ে আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার আমাদের সহকর্মী তাওসিয়া তাজমিন। আমরা তার কাছ থেকে আজকে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত শুনব। তাওসিয়া, আপনাকে স্বাগত। এই যে আমরা একদিক থেকে শুনছি প্রচুর রোগী হসপিটালে আসছে আইসিইউর জন্য, তারা আইসিইউ পাচ্ছে না, বিশেষ করে সরকারি হাসপাতালে, কারণ সবার তো সামর্থ্য নেই বেসরকারি হাসপাতালে আইসিইউর বিপুল পরিমাণ খরচ দেওয়ার। অন্যদিকে আবার সরকারের বিপুল বিনিয়োগের আইসিইউ মেশিনপত্র নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে দক্ষ লোকবলের অভাবে। একটু আমাদের বলবেন আসলে বিষয়টা কি? আইসিইউ নিয়ে বাংলাদেশে আইসিইউ পাচ্ছে না, আইসিইউ নাই, এই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আমরা যারা 8-9 বছর ধরে রিপোর্টিং করছি, আমরা এই রিপোর্টগুলো প্রায় লিখি। কিন্তু আপনি জানবেন যে কোভিডের সময় আইসিইউ নিয়ে অনেক সমালোচনা হলো। তো প্যান্ডেমিক এসে দেখায় দিল যে আইসিইউ খুব প্রয়োজন। 2020 সালের এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল 112টা আইসিইউ বেড আছে। তখন অনেক সমালোচনা হলো, সরকার অনেক বিনিয়োগ করলো। কোভিড রেসপন্স একটা প্ল্যান ছিল প্রজেক্টের আওতায়, 512 কোটি টাকা ব্যয়ে 48টা জেলা পর্যায়ে আইসিইউ স্থাপন করা হলো, এবং এখন কিন্তু সরকারি পর্যায়ে 1300-র মতো আইসিইউ বেড আছে সারা দেশে। কিন্তু আইসিইউ বেড 120 থেকে 1300 হলো, কিন্তু সার্ভিস কিন্তু মানুষ অতটা পাচ্ছে না। কোভিড শেষ, আইসিইউর প্রতি আগ্রহ শেষ, হয়তো ওই পরিমাণ জেলা পর্যায়ে আইসিইউ প্রয়োজন নাই, সেরকম রোগী নাই। এবং একটা বড় কারণ হলো জনবল সংকট। জনবল সংকটের কারণে তখন যে আইসিইউগুলো সেট আপ করা হয়েছিল সেগুলো এখন বন্ধ আছে। আমরা 12টা হসপিটালের সঙ্গে কথা বলেছি ঢাকার বাইরে, টাঙ্গাইল, যশোর 250 বেড হসপিটাল, এবং ঢাকায় সংক্রামক ব্যাধি হসপিটাল, এরকম 12টা হসপিটাল এখন আইসিইউ পুরোপুরি বন্ধ আছে। কিন্তু রোগী অনেক বেশি, আপনি যেটা বললেন, রোগীরা ছুটছে বিভিন্নখানে, কিন্তু আইসিইউ পাচ্ছে না সরকারি হসপিটাল। তো এই যে ধরুন এত একদিক দিয়ে রোগী আইসিইউ পাচ্ছে না, আবার কি বলে দক্ষ জনবল বলি বা যে কোনো কারণে হোক সেটি, সেই বেডগুলো এত বিনিয়োগের, শত শত কোটি টাকা বিনিয়োগের, এ নিয়ে আসলে সরকার কি বলছে? সরকার বলছে যে আইসিইউ জনবল, যেটা বললাম, আইসিইউ চালাতে বাংলাদেশে আইসিইউগুলো পরিচালনা করে সাধারণত অ্যানেস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার আর বিশেষজ্ঞ যারা, এবং এনআরআই আইসিইউ চালায়, এবং দক্ষ নার্স লাগে। আইসিইউর জন্য আলাদা নার্স প্রয়োজন। কিন্তু বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকট আছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডাটা বলছে যে দেশে 1500-র মতো অ্যানেস্থেসিওলজিস্ট আছে, এবং তার মধ্যে সরকারি হাসপাতালগুলোতে 70% অ্যানেস্থেসিওলজিস্টের পদ খালি আছে। তো একটা জনবল সংকট, এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টও আমাদের খুব কম। আবার নার্সরাও আইসিইউতে কম যেতে চায়, কারণ হলো আইসিইউতে অনেকটা সময় দিতে হয়, সে পরিমাণ টাকা পয়সা নাই। সে কারণে বিশেষজ্ঞরা বলছেন যে আইসিইউ যারা পরিচালনা করে তাদের একটা আলাদা প্রণোদনা দেওয়া উচিত। তাদের অনেকেরই প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ কম থাকে, টাকা পয়সা অন্য ডিপার্টমেন্টের, অন্য ডিসিপ্লিনের ডক্টররা যেরকম আয় করে সেরকম হয় না বলে অনেকেই এই সাবজেক্টগুলোতে পড়তে চায় না। তো সরকারের যে পদক্ষেপ আপনি জানতে চাইলেন, সরকারও জানে যে এরকম একটা সংকট আছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন যে আইসিইউ বেডগুলো এখন বসে আছে আর কি জেলা পর্যায়ে, সেই আইসিইউগুলো আবার পরিচালনা করা হবে বিশ্ব ব্যাংকের আরেকটা প্রজেক্টের আওতায়। এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। এই যে অনেকে নার্স আইসিইউতে যেতে চান, আমরা জানি যে আইসিইউতে যারা থাকেন তাদের খুব
সতর্কতার সঙ্গে সার্বক্ষণিক সেখানে দায়িত্ব পালন করতে হয়। তার মানে হচ্ছে সরকারিভাবে যারা এখানে দায়িত্ব পালন করবেন তারা হয়তো সেই পরিমাণ প্রণোদনা বলুন অথবা অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা সেটি হয়তো ঠিকঠাক পাচ্ছেন না, এটি একটি বিষয় হতে পারে। আমরা একটু জানতে চাই, বাংলাদেশে নিশ্চয়ই সবার তো একটা বড় অংশ যারা আসলে বেসরকারি আইসিইউতে, বেসরকারি এবং সরকারি আইসিইউতে খরচের একটা তারতম্য আছে, তো সরকারিতে যেতে চান, কেন যেতে চান বেসরকারিতে, মানে তারতম্যটা কেমন খরচের একটু আমাদের যদি বলেন। তারতম্যটা আসলে বিশাল, কারণ সরকারি মেডিকেল কলেজ, যে আপনি ঢাকা মেডিকেল কলেজ, সরোয়ার্দী বা এরকম মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যদি আইসিইউতে দিনে একজন রোগীকে 100 টাকা দিতে হয় আইসিইউ বেড ভাড়া, এবং যদি ওষুধের প্রয়োজন হয় অনেক হয়তো কিছু ওষুধ কিনতে হয়, এবং যে অনেক ওষুধ হসপিটালেও থাকে। আর এই খরচ আবার বিএমইউ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সুপার স্পেশালাইজড হসপিটাল এখন সম্প্রতি কয়েক মাস হলো, 2-3 মাস হলো 20 বেডের আইসিইউ চালু করেছে। এই বিএমইউতে আপনার আইসিইউর প্রয়োজন খরচ দিতে হয় 4 থেকে 5 হাজার টাকা, সুপার স্পেশালাইজড একটু অত্যাধুনিক তাই 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। একইভাবে যদি আপনি প্রাইভেট হসপিটালে বা বারডেমে যদি আপনি বলছেন একটা সরকারি হাসপাতালে ওষুধ অন্যান্য সব খরচ মিলিয়ে তার হয়তো 5 থেকে 6 হাজার টাকা, না বেড ভাড়া দিনে, বেড ভাড়া 100 টাকা, সরকারি হসপিটালে 100 টাকা, বিএমইউ বা সুপার স্পেশালাইজড স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে 5-6 হাজার টাকা লাগছে। কিন্তু আপনি যদি বারডেম বা অন্য প্রাইভেট হসপিটালে যান তাহলে এই খরচটা কিন্তু অনেক বেশি। আমি আমার নিউজে একজনের সঙ্গে কথা বলেছিলাম, তার বারডেমে ভর্তি ছিল, 6 দিনে তার লেগেছে 2 লাখ টাকার মতো। তারপরে সে বিএমইউতে সুপারিশ করে সেখানে অনেক চেষ্টা করে সিট পেয়েছে। আবার আমাদের এক সহকর্মীর মা হসপিটালে বারডেমে ভর্তি ছিল, তার দিনে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তার মানে খরচের তারতম্য বিশাল। প্রাইভেট হসপিটালে আসলে 30 থেকে 70ও চলে যায় একদিনে। তার মানে হচ্ছে কারো যদি 10 দিন আইসিইউতে থাকতে হয়, যদি 1.5 লাখ টাকা করে বা ইভেন 1 লাখ টাকা বা ইভেন কারো 50 হাজার টাকা করেও যদি খরচ আসে, তাহলে এই খরচ সবার পক্ষে আসলে মেনটেন করা সম্ভব নয়। এবং আরেকটি বড় বিষয় আছে যে অনেকেরই ধারণা যে প্রাইভেট হসপিটালে গেলে আইসিইউতে রোগীকে রাখছে, আসলেই প্রয়োজন আছে কিনা, এক ধরনের মিসট্রাস্টের একটা বিষয় থাকে। তো এই জন্য সবাই আসলে সরকারি হাসপাতালে আইসিইউর জন্য চেষ্টা করে। আপনি যেরকমটা বললেন, আমি রিসেন্ট একটি ঘটনা জানি, লক্ষ্মীপুর থেকে একজন রোগী এসেছেন ঢাকায়, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল যেটা আগারগাঁওয়ের শ্যামলীতে। তো ওই রোগী ওখানে ভর্তি আছেন, রোগীর অবস্থা খারাপ হয়ে গেল, এখন রোগীর আইসিইউ লাগবে। জানা গেল যে হসপিটালে আইসিইউ নেই, কোনো আইসিইউ নেই, একটা গোটা হসপিটাল সরকারি হাসপাতাল। এবং এখানে কিন্তু যারা আসেন অনেকেরই একটু অবস্থা শ্বাসকষ্টের রোগীরাই বেশি থাকেন, পুরো হসপিটালে কোনো আইসিইউ নেই। ওনারা বললেন যে আপনারা একটু চেষ্টা করেন। তো যেই রোগী আসলো তাদের আবার আর্থিক অবস্থা এত ভালো নয় যে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে অনেক টাকা আইসিইউর জন্য আসলে খরচ করতে পারবে। তখন তারা চেষ্টা করলেন ঢাকা মেডিকেল, আরও কিছু মেডিকেল, কোনো মেডিকেল বাইরে থেকে রোগী নিচ্ছে না, ঢাকা মেডিকেলে চেষ্টা করলেন, কিন্তু ঢাকা মেডিকেলে তারা আইসিইউ পেলেন না। ফাইনালি পরবর্তী দিন সকালবেলা ওই রোগী মারা গেলেন। তো এরকম ঘটনাও হচ্ছে। এই যে ধরুন সরকারের একদিক থেকে এটা তো নাগরিক আসলে তার এক ধরনের অধিকারও হওয়া উচিত, যে হওয়ার কথা যে তার আইসিইউ যখন তার খুব ক্রিটিক্যাল একটা সময়, সেই সময় তিনি স্বাস্থ্যসেবাটা পাবেন। আমরা যদি ব্রডার সেন্সে চিন্তা করি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আসলে কেন আমরা এত বছরেও, বহু আলোচনা হচ্ছে, কেন আমরা আসলে এগোতে পারলাম না? আপনি যেটা বললেন যে আমাদের আপনার পরিচয় রোগী আইসিইউ চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত মারা গেল। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা আসলে এরকমই হয়ে গেছে, যে টাকা দিতে পারে সে টাকা দিয়ে সুস্থ হয়ে চলে আসলো, বা কেউ মারা গেল যে তার সেই সামর্থ্য তার নাই। কারণ আপনি ঢাকা মেডিকেলে চেষ্টা করেছিলেন, ঢাকা মেডিকেলে প্রতিদিন 50 থেকে 60 জন রোগীর আবেদন পড়ে আইসিইউ বেডের জন্য। তো ঢাকা মেডিকেলে যে 40টা আইসিইউ বেড আছে তাদের প্রায়োরিটি থাকে যে ওখানে যে ভর্তি রোগী আছে তার মধ্যে যেদিকে ক্রিটিক্যাল হয়, ইমার্জেন্সি যে অপারেশনগুলো হয় সেখান থেকে ক্রিটিক্যাল অনেক রোগীকে আইসিইউ দিতে হয়, সেসব রোগীকে দেওয়ার পরে তারা কিন্তু বাইরের রোগী নেয়। বাইরের রোগী 2-3 জনের বেশি নেওয়ার সক্ষমতা নাই। আমি বিএমইউতে কথা বলেছিলাম, তারা প্রতিদিন এরকম 20-30টা আবেদন পায় এবং 4-5 জন করে
নিতে পারে রোগী। সরাদি হসপিটাল বলেছে তাদের আবেদনের তালিকা সপ্তাহ শেষে 200 হয়ে যায়, দেখা যায় 200 থেকে 3 জন নিচ্ছে, বাকিরা যাদের সামর্থ্য হচ্ছে প্রাইভেট হসপিটাল চিকিৎসা নিতে পারছে, যাদের নাই তারা মারা যাচ্ছে, আমরা হয়তো জানি না। এবং আপনি যেটা বললেন যে এই অবস্থা কেন, এই অবস্থা আসলে আমরা বোধহয় স্বাস্থ্যকে অত গুরুত্ব দেই না। আমরা দেখি যে যখন আমাদের বাজেট, আমাদের বাজেটে কতটুকু খরচ, বাজেট আমাদের বাজেটের টোটাল বাজেটের 5% দেওয়ার কথা স্বাস্থ্যকে সবসময় বলি, আমরা সবসময় 5-এর নিচে দিই। এবং আরেকটা 5% বলতে এটা কি বাজেটে বরাদ্দের 5% নাকি জিডিপির? জিডিপির 5%, কিন্তু সেটা দেয়া হয় না। এবং বাজেটে একটা বরাদ্দ কম, আবার একটা বাজেটের খরচও আমরা ঠিকমতো করতে পারিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে সবসময় একটা অভিযোগ থাকে, কিন্তু কোথায় কোথায় খরচ করা হবে সেটা নিয়ে সেভাবে হয়তো গুরুত্ব দেয় না। কোনো সরকারই স্বাস্থ্যকে সেভাবে গুরুত্ব দেয় না, কিন্তু সবার মুখে থাকে যে স্বাস্থ্যই সবার প্রায়োরিটি। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের একদিকে শত শত মানুষ আইসিইউর জন্য বা ক্রিটিক্যাল যে তার অবস্থা হয়ে যায়, আইসিইউ তো ধরেন সব মানুষের দরকার নেই একেবারে ক্রিটিক্যাল পরিস্থিতিতে, কিন্তু আপনি এখনই আজকে সারা বাংলাদেশে অন্তত 10,000 বা 15,000 রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। তো আপনার একজন রোগী যদি মেঝেতে চিকিৎসা নেয়, তার তো ইনফেকশন হবে, সে সুস্থ হতে গিয়ে অন্যভাবে অসুস্থ হচ্ছে। তো সেই বিষয়টাই গুরুত্ব দেওয়া হয় না। আপনি বললেন যে আমাদের যন্ত্রপাতি নষ্ট থাকে, আপনি আমাদের ক্যান্সার ইনস্টিটিউটের খোঁজ নিয়ে দেখেন, ওখানে সব ধরনের যন্ত্র নষ্ট, রোগ নির্ণয়ে, রেডিওথেরাপি দেওয়ার সব যন্ত্র নষ্ট। এবং এই যন্ত্র নষ্ট আমরা কিছুদিন পর পর রিপোর্ট করি, সমাধান হবে, হচ্ছে, এভাবেই চলছে বছরের পর অনেকগুলো বছর। সরকারি হাসপাতাল, বিশেষ করে এই যে হৃদরোগ ইনস্টিটিউট যেটি এনআইসিভিডি নামে পরিচিত, সেখানে গেলে দেখা যাবে যে বাথরুমের, এটা আমি আরও 7-8 মাস 1 বছর আগে কথা বলি, আমি জানি না এখন পরিস্থিতির আসলে কোনো উন্নতি হয়েছে কিনা, বাথরুমে যাওয়ার মতো আসলে পরিস্থিতি নাই। তো এইরকম একটি হাসপাতাল দিনের পর দিন যারা রোগী অথবা রোগীর আত্মীয় স্বজন সেটি ব্যবহার করছেন, এই হচ্ছে আমাদের আসলে বর্তমান স্বাস্থ্যের অবস্থা। সরকারি হসপিটালের বাথরুম যা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাই আসলে তাই। খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি আরেকটা বিষয় বলি যে সুপার স্পেশালাইজড হসপিটাল আমাদের যে শাহবাগে যে পিজি হসপিটাল আছে, তার পাশে আপনি যদি যান গিয়ে দেখবেন যে দারুণ একটা হসপিটাল, অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটা হসপিটাল উদ্বোধন হয়েছে 3 বছর আগে। আগে সরকার দফায় দফায় 3-4বার উদ্বোধন করে গেছে। এই সরকার এসে প্রথম থেকে বলল যে আমরা যখনই জিজ্ঞেস করি বলে যে আমাদের বিদেশমুখিতা কমাতে সুপার স্পেশালিস্টকে কার্যকর করব, বারবার বলা হচ্ছে, কিন্তু সুপার স্পেশালিস্ট আজও পুরো দমে চালু হলো না। কিন্তু ওই টাকাগুলো কিন্তু জনগণের টাকা, ওই যে 1,000 বা 1,500 কোটি টাকার যে হসপিটালটা, সেই টাকাটা কিন্তু মানুষের, সাধারণ মানুষের। আমরা একদিক দিয়ে দেখছি যে এবং সেখানে কিন্তু 100 বেডের আইসিইউ আছে, এখন পড়ে আছে 80টা বেডের আইসিইউ, যেখানে পেডিয়াট্রিক আইসিইউ আছে, গাইনি আইসিইউ আছে, বিভিন্ন আইসিইউ আছে। আপনি দেখবেন আপনার একটা আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউর জন্য একটা প্রিম্যাচিউর বাচ্চার বাবা মা পাগল হয়ে যায়, কিন্তু ওখানে আইসিইউ বেড পড়ে আছে। এটা কি না জানার কারণে মানুষ সেখানে না, সেই তো চালুই হয়নি। ওনারা বলছে চালু করছি, জনবল নাই, চেষ্টা করছি, মানে কিন্তু একটা হসপিটাল 3 বছরের আগে উদ্বোধন হয়ে গেছে, উদ্বোধনের 3 বছর চলে গেছে, সেখানে যন্ত্রপাতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে। এবং ওনারা যে ইন্টারনাল একটা রিভিউ করে দেখেছে অনেক যন্ত্রপাতির মেয়াদ আসলে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। খুব ইন্টারেস্টিং। একদিক দিয়ে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, অন্য দিক দিয়ে সরকারের টাকা মানে পাবলিকের টাকাই, জনগণের টাকাই আবার অপচয় হচ্ছে, যন্ত্রপাতি কেনা হচ্ছে, সেই যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে দক্ষ জনবলের অভাবে অথবা সরকারের সঠিক পরিকল্পনার অভাবে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএসের সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।